তো ইঞ্জিনিয়ার সাদিক, পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে ওয়ালটন এয়ার কন্ডিশনার কি কাজ করছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আহ, সম্প্রতি আগারগাঁয়ে একটা চিনমূর্তি সম্মেলনে রিহাবের একটা প্রোগ্রাম হয়ে গেল, যেখানে পরিবেশ বান্ধব স্বপ্নিল আবাসন সেই প্রতিপাদ্যটা ছিল। তো সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ওয়ালটন এয়ার কন্ডিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এয়ার কন্ডিশনারের গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো রেফ্রিজারেন্ট, যেটার রেফ্রিজারেন্ট থেকে পরিবেশে ক্ষতি হতে পারে। তো একটা এয়ার কন্ডিশনার মেজর পার্টটা রেফ্রিজারেন্ট, তো পরিবেশে যাতে রেফ্রিজারেন্ট কোনো ক্ষতিকর প্রভাব না ফেলতে পারে সেজন্য ওয়ালটনের এয়ার কন্ডিশনারের আর&আই ডিপার্টমেন্ট মানে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে যাতে পরিবেশের ইম্প্যাক্টটা কম ফেলে। তো এয়ার কন্ডিশনার যে রেফ্রিজারেন্ট ইউজ হচ্ছে, এখানে বিভিন্ন টাইপের রেফ্রিজারেন্ট ইউজ হতে পারে। যেমন আমরা কিছু রেফ্রিজারেন্টের সাথে পরিচিত রেফ্রিজারেন্ট, যেমন R32, তারপরে R410, তারপরে আগে ছিল যে R22, R600। তো R22, R32 এগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, অত ডিটেইলস ক্লাসিফিকেশনে না যাই। তো মেজর ইম্প্যাক্টটা হলো এগুলা গ্লোবাল ওয়ার্মিং বা ওডিপি, দুইটা টার্ম আছে যেটা রেফ্রিজারেন্টের পরিবেশের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন R22 একটা রেফ্রিজারেন্ট, সেটা গ্লোবাল ওয়ার্মিং, ওডিপি এটা ক্লোরিন একটা পার্টিকেল আছে যেটা ওজোন লেয়ারের ক্ষতি করে। তারপরে আমাদের রেফ্রিজারেন্ট আসলো পরিবেশ বান্ধব R32, R410, R410 রেফ্রিজারেন্ট, R32 রেফ্রিজারেন্ট, এগুলোর ওডিপি হলো গিয়ে 0। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল একটা ভ্যালু আছে, যে ভ্যালুর কারণে সেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখতেছে। কারণ এয়ার কন্ডিশনার থেকে আমাদের যতই মানে সিল্ড একটা ইউনিট হোক, কনস্ট্রাকশন ওয়ার্ক বা যে কোনো ওয়ার্কের কারণে সেটা লিক হয়ে পরিবেশে ছড়িয়ে যেতে পারে। তো তখন সেই রেফ্রিজারেন্টটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্ট ফেলতেছে। এখন সেই ইম্প্যাক্টটাকে কমানোর জন্য আমরা আরো পরিবেশ বান্ধব একটা রেফ্রিজারেন্ট আসছি, সেটা হলো R290 রেফ্রিজারেন্ট। যে রেফ্রিজারেন্টের ওডিপি, যেটা ওজোন লেয়ারের ক্ষতি করে, ওজোন ডিপ্লেটিং পটেনশিয়াল হলো 0, আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল 3। তার মানে আমার ওজোন লেয়ারের ক্ষতি করতেছে না, আবার বৈশ্বিক উষ্ণতা বাড়াতে কোনো ভূমিকা রাখতেছে না। তার মধ্যে তাহলে আমরা এটা থেকে বোঝা যাচ্ছে যে পরিবেশ বান্ধব এবং স্বপ্নিল আবাসন গড়ে তোলার লক্ষ্যে এয়ার কন্ডিশনার যে মানে রেফ্রিজারেন্টটা, আমরা একটা পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্টের দিকে আসছি। আমার দর্শক, আপনাদের কাছ থেকে মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে R290 রেফ্রিজারেন্টটা ফ্লেমেবল একটা রেফ্রিজারেন্ট। একটা কোনো কিছু যদি আমরা আগুন ধরাতে চাই তাহলে 3টা উপাদান লাগবে, একটা ফুয়েল লাগবে, অক্সিজেন লাগবে, আরেকটা